কিছু কথা বান্দা আমার জন্য বলেছে, কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে। ওই যে বলল ইয়াকা না'বুদু, আল্লাহ বলেন বান্দা এটা আমি আল্লাহর জন্য বলেছে। আবার যে বলল ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা বান্দা তার নিজের জন্য বলেছে। আল্লাহ বলেন বান্দা নিজের জন্য যা যা বলল আমি আল্লাহ বান্দারে তা দিয়ে দিলাম। সূরা ফাতিহা পুরোটা বান্দার কথা, কিন্তু এই বান্দার কথাটা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বান্দারে শিখিয়ে দিলেন, রে গোলাম তুই তো আমি আল্লাহর কাছে চাইতে জানোস না রে গোলাম, চাইতে জানোস না। চাওয়ার যদি দরকার হয় কেমন করে চাইবি আমি আল্লাহ সূরা ফাতিহা নাযিল করে দেখাইলাম, এমন করে চাইবি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। আল্লাহ বলেন যে তারকাগুলো তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে অগণিত তারকা বানিয়ে রেখেছি। কত তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানে বানিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে বলেন, আয়েশা তুমি সহ গোটা পৃথিবীর মানুষ যদি আসমানের তারকাগুলো গুনতে আরম্ভ করো, আসমানের তারকাগুলো গুনে শেষ করতে পারবে না। সব তারকাগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। এরপরে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা আসমান বানাইলেন সাতটা। কয়টা আসমান? কথা জোরে কর না, কয়টা? এক নম্বর আসমানকে আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাচ দিয়ে বানিয়েছেন। দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন। তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন। চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন। পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন। ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়ে বানিয়েছেন। সপ্তম আসমানকে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে বানাইছেন। আল্লাহ বলেন রে গোলাম আমি আল্লাহ পাকের আসমানগুলোর দিকে তাকিয়ে দেখো, শুধু সাত আসমান বানাইলাম তাই নয়, আমি আল্লাহ তাআলা সাত জমিন বানাইলাম। আমি আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানাইলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ নদী বানাইলাম, সাগর বানাইলাম, খাল বানাইলাম, পুকুর বানাইলাম। পানির মধ্যে মাছ দিলাম, পুকুরের মাছের মধ্যে একরকম স্বাদ দিয়ে আল্লাহ বানাইলেন। নদীর মাছের আরেক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন মাছ বানাইলেন, মাছের এক এক মাছের মধ্যে আল্লাহ তাআলা এক এক রকম স্বাদ দিলেন। কত রকম ফল ফুল আল্লাহ তাআলা গাছ বানাইলেন। কিছু গাছ বানিয়েছে সেই গাছে ছায়া দেয়, ফল দেয় না। কিছু গাছ আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না। কিছু গাছ আছে ছায়াও দেয় না, ফলও দেয় না। কিছু গাছ আছে ছায়াও দেয়, ফলও দেয়। আল্লাহ বলেন এমন পশু প্রাণী বানাইলাম, কিছু পশু প্রাণী বান্দাদের জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী আছে বান্দাদের জন্য খাওয়া হারাম। কিছু প্রাণী আছে আল্লাহ বানিয়েছেন শুধু দুধ দেয়, ডিম দেয় না। কিছু প্রাণী আছে ডিম দেয়, দুধ দেয় না। আল্লাহ বলেন গোলাম রে এই সব তোমার জন্য বানাইলাম। আওয়াজ দিয়ে জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়?
এই তিন জুয়াইন না, এই ঢুক, তিনোটা ঢুক, ঢুক, আয় এদিকে আয়, বসো বসো, আয় যাবি না, হ্যাঁ ভিতরে আয়, আয় এই না, এই জায়গায় এসে বয়, ভিতরে এসে বসো। মোরাইতেছে, আয় না তাড়াতাড়ি বেটা। আল্লাহ, কষ্ট হয় আপনাদের? পড়েন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুতা খুলছ না কেন? হ্যাঁ ওই যে আরেকজন, হ্যাঁ জুতা খোলো, আও ভিতরে। আরে কি জুতা পড়ছে রে, খুলতে আজকাল দিন লেগে যাবে, ফজরের আজান দিয়ে লাগবে জুতা খুলতে। এই যে এই কয়টা আছে, এই রুকু দিয়া রইছ, আয় ভিতরে। এক একজন জুতা কিনে দিছে, বড় লোক বাপের পোলাপান রে, 1 মাস লেগে যাইতেছে জুতা খুলতে খুলতে, ওয়াজের 3 ঘন্টা শেষ, এটা না জুতাই খুলতেছে, ফিতা ঘুরলেই গুলাইতে না। এই 3টা অনেক দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, তা আমার চোখ বারবার গেলে ডিস্টার্ব হয় না, ধমক দিয়ে ঢুকাইলাম আর কি। ওই দুইজন ওই জায়গায় বয়ে রয়েছে, আল্লাহর বলি, আহেন নাকি ভিতরে আহেন, হ্যাঁ ভিতরে। ওই যে আরেকজন কালো পাঞ্জাবি, হ্যাঁ দেখো কি এক কায়দা কানুন, মা রে মা। এই আব্বাজান আপনাদের থেকে আলাদা কেন? জমি জমা লয়ে ঝগড়া আছে এর লগে? আপনি এই জায়গায় আয়েন আব্বা, এইখানে আয়েন, সামনে আয়েন, অসুবিধা নেই, আয়েন এখানে আসেন। ওই হোগলাটায় বসতে জায়গা দাও আমার বাজান রে, মুরব্বী মানুষ মাশাআল্লাহ, তাও তো রাতে বসে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে না। এই সাবধান, এখন আর মোবাইল টোবাইল মোতালা চলবে না, ফেসবুক চালানো যাবে না, ঠিক আছে? মোবাইল টোবাইল ধুয়ে দাও কিছুক্ষণের লেগা। জুয়াইন নেটে যেগুলো আসাস মোবাইল টিপতেছে, ধুয়ে দেন। মুরব্বীরা তো এমনি মোবাইল টোবাইল চালায় না, কি কোন বাজান? ফেসবুক চিনেন? খাওয়ানোর নাম কইছি মনে করছে। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হয় না, জোরে হয় না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সব বান্দাকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত দেওয়া, ঠিক না? এমন করে করে যদি হিসাব করেন, আল্লাহ তাআলা অগণিত নেয়ামত দিয়া একজন বান্দাকে ভরপুর করে রেখেছেন। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন এই যত নেয়ামত গুলো আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন এগুলো গণনা করে শেষ করতে পারবো না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই নেয়ামত গুলোর মধ্যে সব থেকে উত্তম নেয়ামত, শ্রেষ্ঠ নেয়ামত হলো হিদায়াতের নেয়ামত। কিসের নেয়ামত? কিসের নেয়ামত বলেন? এই ভাই কি ঘুমাইতেছে? নিচের দিকে কেন? আমার দিকে তাকায় ঘুমাইলেও আমার দিকে তাকায় ঘুমাইবেন।
সব থেকে উত্তম নিয়ামতের নাম কি বলেন? এই জন্যে ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? হ্যাঁ, বিবাড়িয়ার, উত্তরবঙ্গের না, বিবাড়িয়া জেলার মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মেয়েকে বিয়ে করলেন, তো একদিকে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, দ্বিতীয় দিকে শ্বশুর। তো শ্বশুরের কাছে এক প্রশ্ন করলেন যে হিদায়াতের মতো নিয়ামতটা আল্লাহ তাআলা তার হাতে রেখে দিলেন কেন? দেখেন, হিদায়াতের মালিক দুনিয়ার কেউ না। কি কথা বল? কোনো পীর না, কোনো গাউস না, কোনো কুতুব না, কোনো হুজুর না, কোনো আলেম না, কোনো সাহাবী না, এমনকি ফেরেশতারাও না। আল্লাহর নবী পর্যন্ত হিদায়াতের মালিক না। হিদায়াতের মালিক একমাত্র কে? জোরে বলেন না, কে? এই জন্যই তো চাচা আবু তালেবের কাছে গিয়ে আমার নবী একবার দুইবার না 1200বার দাওয়াত নিয়ে গেছেন। কতবার? কথা কয় না। কতবার? 1200 বার দাওয়াত নিয়ে গেছেন নবীজি। কিন্তু আবু তালেবের পরেও কালিমা পড়ে মুসলমান হন নাই। মৃত্যুর আগ মুহূর্তে নবীজি আবু তালেবকে দাওয়াত দিচ্ছেন আর বলছেন, চাচা কালিমা পড়েন, মুসলমানটুকু হয়ে যান। কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য যা লাগে আমি নবী আপনার দায়িত্ব নেব। কিতাবে লেখে গোটা পৃথিবীর মানুষকে দিন থেকে সরিয়ে রাখে দুইটা জিনিস, এক হলো নফস আর এক হলো শয়তান। তো নবী যেখানে গিয়েছেন সেখানে তো আর শয়তানের জায়গা নাই। তো নফস আবু তালেবকে ধোঁকা দিচ্ছে। আবু তালেব সারাটা জীবন নেতাগিরি কইরা জীবনের শেষ বয়সে মুহাম্মদ রে নেতা মাইনা মরবা। বুঝেন নাই কথা? সারাটা জীবন নেতাগিরি করে জীবনের শেষ বয়সে মুহাম্মদকে নেতা মাইনা, ভাতিজারে নেতা মাইনা, নিজের নেতারে জলাঞ্জলি দিয়ে জমিন থেকে বিদায় হইবা। নফস তাকে ঈমান গ্রহণ করতে দেয়নি। নবীজির দিকে তাকিয়ে বলে, মুহাম্মদ গোটা জিন্দেগিটা আমি নেতা ছিলাম, জীবনের শেষ সময় মৃত্যুর আগ মুহূর্তে আমার দ্বারা তোমাকে নবী মেনে নেতাগিরি জলাঞ্জলি দেওয়া সম্ভব না। না বলতে দেরি আজরাইল এসে হাজির। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় জান কবজ করে চলে গেছে। ঈমানদার হয়ে মরল না বেঈমান হয়ে? নবীজি কাঁদতেছেন। আবু তালেবের বাড়ি থেকে বের হচ্ছেন আর রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছে, চেহারা মলিন। নবীজির অন্তরে দুঃখ, কষ্ট। আরে আমার চাচাকে হিদায়াত প্রাপ্ত বানাতে পারলাম না। নবীজির চাচা, কিন্তু হিদায়াত নসিবে। নবীজির কান্নার দুঃখ দেখে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর, আপনি চাইলেই কাউকে আপনি মুহাব্বত করলেই হিদায়াত দিতে পারবেন না। আমি আল্লাহ তাআলা যাকে চাইবো আমি আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করব। হতে পারে আপনার চাচা, আপনি তারে কলিজা দিয়ে ভালোবাসেন, আমি আল্লাহ চাই না আবু তালেব কালিমা গ্রহণ করতে পারবে না। বুঝা গেল হিদায়াতের নিয়ামত রবের দেওয়া নিয়ামত। হিদায়াতের নিয়ামতটা হলো আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামত দুনিয়ার কেউ দিতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে যতবার বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় প্রতিবার আল্লাহ বান্দারে শিখায় দিলেন, রে গোলাম, চাওয়ার দরকার হলে চাইবি তো আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবি। উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মনে আছে না ভুলে গেছে? আল্লাহর হিদায়াতের নিয়ামতটা হলো গোটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি নিয়ামত। দামি নিয়ামত আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন। এর কারণ হলো আল্লাহ তাআলা চাইলেন, বলো দুনিয়ার সব তোদের হাতে দিয়ে দিলাম, হিদায়াত আমি আল্লাহ আমার হাতে রাখলাম, যেন আমার বান্দা আমার কাছ থেকে চেয়ে চেয়ে হিদায়াত নিয়ে নেয়।
এজন্য নামাজের মধ্যে আল্লাহ বান্দারে শিখাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। رسول عربي বলেন হাদিসে কুদসির মধ্যে এসেছে قسمت الصلاة بيني وبين عبدي نصفين। আল্লাহ তাআলা বলেন, নবীজি বর্ণনা করেন, নামাজকে আমি আল্লাহ তাআলা আমার মাঝে আর বান্দার মাঝে সমান দুটো ভাগ করে দিলাম। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি, আমার আল্লাহর সাথে সাথে বলে আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজ শুরু হলো তো আল্লাহর সাথে বান্দার কথোপকথন শুরু হলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো, মর্যাদার কথা বর্ণনা করলো। এইবার বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আমরা একমাত্র তোমারই গোলামি করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দা এটা যে বলল, কি দুনিয়ার লাইনে যে যত বড় হয় তার কাছে সাধারণ মানুষ কম যাইতে পারে, কথা কয় না? আপনাদের এলাকার মেম্বার সাহেবের কাছে যে কেউ যাইতে পারে, চেয়ারম্যানের কাছে সবাই যাইতে পারে না। কথা কন না কেন? বুঝেননি? কথা বুঝেননি? আব্বা জানে কই যায়, বাবা কই যান, কই কথা কয় না তো, কই যায়? হ্যাঁ, কাছে আসবে। আচ্ছা, তো চেয়ারম্যানের সাথে যারা যোগাযোগ করতে পারে, দেখা করতে পারে, চাইলেও তারা এমপির সাথে দেখা করতে পারে না, পারেনি। আবার এমপির সাথে যারা দেখা করতে পারে তারা চাইলেই কিন্তু প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারে না, পারে, চাইলেই কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ বলেন গোলাম, আমি তো এত বড় রব, এত বড় রব, এত বড় রব, আমার সাথে একজন রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়ি চালক, দিন মজুর, কুলি, দিনের কাজ করে খায়, রাতের কাজ করে খায়, আরে আমার সাথে সব কথা বলতে পারবে। এই জন্য এই মাহফিল গুলো হলো আল্লাহর সাথে বান্দার মহাব্বত তৈরি করার মাধ্যম, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করার মাধ্যম। আমাদের বড়রা এই একই কাজ করছেন, আমরাও ওই একই কাজ করতেছি, নবী ওই একই কাজ করছেন, সাহাবীদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দিয়েছেন। আমরা তো একই কাজ করতেছি, কি কথা কম না কেন? এই যে মাঝে মাঝে আমি বলি যে এই চেয়ারগুলোতে আসলে আমরা বসার যোগ্যতা রাখি না। এই চেয়ারগুলোতে বসে তো বয়ান করতেন সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, এমন কোন চেয়ারে বসে বয়ান করতেন হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এমন কোন চেয়ারে বসে বয়ান করতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এমন কোন চেয়ারে বসে বয়ান করতেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, এমন কোন চেয়ারে বসে বয়ান করতেন কালামানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, এমন কোন চেয়ারে বসে বয়ান করতেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি। আমরা বসছি কেন? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই জন্য আমরা অযোগ্যরা চেয়ার দখল করছি। এই জন্য কথা বললে তো বড়দের তালে কথা বলতে হবে, কি কথা কন না কেন? এই মাহফিলের মূল উদ্দেশ্য, গোটা বাংলাদেশে হাজারো মাহফিল হয় প্রতিদিন, মূল উদ্দেশ্য বান্দার সাথে রবের সম্পর্ক তৈরি করে দেওয়া। জুমার দিনের বয়ান
মূল উদ্দেশ্য বান্দার সাথে রবের সম্পর্ক করে দেওয়া। জামাতে তাবলীগের মেহনত মূল উদ্দেশ্য বান্দার সাথে রবের সম্পর্ক তৈরি করে দেওয়া। হাক্কানি উলামায়ে কেরামদের মেহনত মূল উদ্দেশ্য বান্দার সাথে রবের সম্পর্ক তৈরি করে দেওয়া। হাক্কানি পীর মাশায়েখদের মেহনত, খানকার মেহনত মূল উদ্দেশ্য বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করে দেওয়া। ঠিক না, ঠিক না, ঠিক না? যদিও দু চারটা আছে যেই জালিমগুলো আলেমদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করে দিতে চায়। কি আছে না নাই? কথা বলেন না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জামানায় একবার বাগদাদে এক চরিত্রহীনা মহিলার আগমন ঘটেছে। যুবকরা এই কথাটা খুব দিলের কান লাগায় শুনবা। কষ্ট হইতেছে? আপনার যা কষ্ট হয় তার চেয়ে আমার দ্বিগুণ কষ্ট হইতেছে। কথা বুঝেন নাই? এরপরেও কথা বলতেছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির যুগে বাগদাদে, কোথায়? এক চরিত্রহীনা মহিলার আগমন ঘটছে। এই মহিলা টাকার বিনিময়ে সারাটা রাত যুবকদের সাথে জিনার ব্যভিচারের কাজ করে। নাউজুবিল্লাহ কইবেন না? খবরটা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছে গেল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ফিকির করলেন, মানুষকে দ্বীনের রাস্তায় নেওয়ার জন্য এত চেষ্টা, এত ফিকির, এত মেহনত, এরপরও পারি না, আর একজন মহিলা গোটা জাতিকে নষ্ট করবে, হয় না। খবর নিলেন কত টাকার বিনিময়ে মহিলা রাত কাটায়। খবর নিয়ে দেখলেন 200 দিরহামের বিনিময়ে সারা রাত যুবকদের সাথে কাটায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বড় মেহনত করে 200 দিরহাম রেডি করছেন। পোটলা বান্দা মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বসে রইছে। তো আলেম দেখলে সেই যুগের মানুষ তো কিছুটা হইল শ্রদ্ধা করতো, এখন না শ্রদ্ধা নাই। হুজুরে দেখা কেউ আর ঘরে ঢোকার সাহসও পায় না, ধারে কাছেও যায় না, দূর দূর দিয়ে যায়। ওই সময় তো হুজুরগুর প্রতি শ্রদ্ধা ছিল, এখন তো হুজুরগুর প্রতি শ্রদ্ধা নাই। কি কথা বল না? এখন নিজে সিগারেট খায় আর হুজুরে ধোয়া খাওয়ায়। আছে, খুব কম আছে মিয়া, ওই আগের মতো নাই। কি কথা বল না কেন? আগেকার যুগের মা বোনদেরকে দেখতাম রাস্তা দিয়ে কোনো পুরুষ হেঁটে গেলে মহিলারা আলাদা করে ঢেকে রাস্তার এক পাশে গিয়ে দাঁড়াইতো। কি কথা বল না? আর এখন মার্কেটে গেলে উল্টা ধাক্কা লাগায় হাত ধরে কয় সরি। বাজানরা বুঝবো না, এটা জুয়াইন নাডি ভালো বুঝে। ও মা, ঠিকের আওয়াজ দেখছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রে দেখা কেউ আর ভিতরে ঢুকে না, সব দূর দূর দিয়ে জায়গা। সন্ধ্যা হয়ে গেল তো মহিলা কাজের মেয়েটারে জিজ্ঞাসা করে, কিরে আজকে কোনো কাস্টমার নাই? যে আইবো কেমনি কাস্টমার? যে মোল্লা বয়ে রয়েছে আপনার বাড়ির সামনে একটা। মহিলা চিন্তা করে, মোল্লা কিনলে কে আমার বাড়ির সামনে? গিয়া জিজ্ঞাসা কর কি চায়। তো কাজের মেয়েটা গিয়ে জিজ্ঞাসা, কি চান আপনি, এনে কিনলে গা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আমি তোমার মালিকের সাথে এক রাত থাকতে চাই। কি আশ্চর্য ব্যাপার! সবার হাতে ধরায় দিছে, ধর 200 দিরহাম, এটা নিয়ে তোর মালিকরে দিবি আর বলবি আমি এক রাত তোর মালিকের সাথে কাটাতে চাই। কাজের মেয়েটা গিয়া কয়, মালিক এটা তো বড় আশ্চর্য, মোল্লা হে নাকি মোল্লা হয়ে আপনার সাথে এক রাত থাকবে? আবার নগদ দিছে, আগে দিয়ে দিছে অগ্রিম 200। অন্যান্যরা তো সারা রাত কাটায়া সকালবেলায় ঝগড়া করে আপনার সাথে লেনদেন নিয়া, আরে তো অগ্রিম দিয়ে দিছে। তো মহিলা চিন্তা করে, হুজুর আমার সাথে থাকবে কেন? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কয়, কানার দরকার চোখ আর আমার দরকার টাকা। কানার কি দরকার? হের কি দরকার? আইতে গা মোল্লারে, আইতে গা। কাজের মিয়া কয়, যাইতে কইছে গিয়া ঘরের মধ্যে ঢুকছে বাইজিদ বুস্তামি। রুমের মধ্যে ঢুকবে, খাস কামরা ঢুকার আগে পর্দার আড়ালে দাঁড়িয়ে বাইজিদ বুস্তামি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে ভেতর থেকে জবাব আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাহাব তরিকা সহ সালামের উত্তর নিছে। সালামের উত্তরের ধরন দেখে বুঝছে যে এটা মুসলমানের ঘরের সন্তান। কোন কারণে শয়তানের ধোকায় পড়ে রাস্তা হারায় ফেলাইছে, কিন্তু ভেতরে ঈমানের আগুন আছে, তাও দিলেই জ্বলবে। বুঝতেছেন না মনে হয়?
এই লোক মাথা নিচের দিকে দিছে কেন আবার? আমি কইছি না ঘুমাইলে আমার দিকে তাকায় ঘুমাই তুইব। হ্যাঁ বুঝলেন, লোক কম দেখে তো সুবিধা আছে, সব দেখা যায়। তো ছাত্র কম হইলে শিক্ষক পড়ায় মজা পায় বেশি। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, সালামের জবাব দিলেন। জবাবের ধরনে কি মনে হলো? এটা মুসলমানের ঘরের বাচ্চা, কোন কারণে হয়তো শয়তানের রাস্তায় চলে গেছে। টিস্যু শেষ নি? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দরজার আড়ালে দাঁড়ায় বলেন, বোন ঢুকবো আমি ভিতরে, তবে অবস্থায় ঢুকবো না, আগে আপনার চাদর দিয়া চেহারাটা ঢেকে নেন। আল্লাহর ওলির কথা তো ভেতরে আসর করছে মহিলা। চাদর দিয়ে চেহারা ঢেকে রুমের কিনারায় চলে যাও। মহিলা রুমের কিনারায় চলে গেলেন, চাদর দিয়ে চেহারা ঢেকে ফেললেন। আল্লাহর ওলি বাইজিদ রুমের মধ্যে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে বলে, বোন 200 দিরহাম যে তোমাকে দেয় সারা রাত তো তুমি তার কথাই চলো? বলে হ্যাঁ। আমি এখন যা বলবো তুমি আমার কথা চলবা? বলে হ্যাঁ চলবো। নিজের ব্যাগের থেকে একটা পবিত্র কাপড় বের করে দিলেন, যাও আমি পদ্ধতি শিখিয়ে দেবো, এই পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পাক পবিত্র হয়ে এই কাপড়টা পরে আসো। সুন্দর করে বাইজিদ বুস্তামির দেখানো পদ্ধতি অনুযায়ী গোসল করে পাক পবিত্র হয়ে পবিত্র কাপড় পরিধান করে রুমের মধ্যে চলে আসছে। আল্লাহর ওলি বাইজিদ নিজের ব্যাগের থেকে আরেকটা জায়নামাজ বের করে কিবলামুখী বিছায়া দিয়া ডেকে বলে, বোন রে দাঁড়াও, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। তোমার কি খবর আছে? কতদিন হয়ে গেল মালিকের ডাকে সাড়া দাও না। প্রতিদিন আমার মালিক তোমার নামাজের মধ্যে ডাকে, মুয়াজ্জিন রে দিয়া বারবার করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, আসো, সত্যের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কত বছর হয়ে গেল মালিকের ডাকে সাড়া দাও না, দাঁড়ায় যাও। মহিলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, হাত বেঁধেছে, তাকবীর তাহরিমা বলো বলেছেন, সানা পড়ো পড়েছে। মহিলাকে বলে, এখন তুমি সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়তে আরম্ভ করেছে, সূরা মিলাও, সূরা মিলাইতে আরম্ভ করেছে। রুকুর মধ্যে যাও, রুকুর মধ্যে চলে গেলেন, রুকুর থেকে দাঁড়াও, এবার সাজদার মধ্যে যাও, সাজদে গিয়া পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজ পড়া শুরু করলো। প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতে আবার সাজদায় গিয়েছে। আল্লাহর ওলি বাইজিদ তাকায় তাকায় দেখে ধীরে ধীরে সাজদা লম্বা হচ্ছে। বোঝা যায় মালিকের গোলাম মালিকের কুদরতি কদমে সাজদা দেওয়ার মজা পাইছে। মহিলার রুম থেকে বের হয়ে গেলেন বাইজিদ বুস্তামি। আরেকটু রুমের মধ্যে যাইয়া নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ দাঁড়ায় পড়তে আরম্ভ করেছে। মহিলার নামাজ শেষ হয়ে গেল লম্বা সময়। নামাজ শেষ করে ডানে আর বামে তাকায়, কোথাও পায় না। আল্লাহর ওলি কই গেল? কোথাও পায় না। খুঁজতেছে, কোথাও পায় না। পুরো বাড়ি খুঁজেছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখে পাশের একটা রুম থেকে কান্নার আওয়াজ। রুমের দরজাটা হালকা করে ধাক্কা দিয়ে খুলে তাকিয়ে দেখেন আল্লাহর ওলি বাইজিদ সাজদার মধ্যে পড়ে আছে। নামাজ 2 রাকাত শেষ করে হাত উত্তোলন করেছে, আর ডেকে বলতেছে, ওগো মালিক, আমার দায়িত্ব ছিল তোমার একটা হারানো বান্দিকে তোমার কদম পর্যন্ত এনে দেওয়ার। আমি আমার দায়িত্ব পালন করেছি, এবার তোমার কাজ তুমি কইরো।
তোমার বান্দি যেন আর খারাপ রাস্তায় চলে না যায়, তোমার বান্দি যেন আর কোন যুবকদের চরিত্র নষ্ট না করে। এমন করে করে আল্লাহর বলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করেন, মহিলা ভেতরে গিয়া আলমারির ভেতর থেকে টাকাগুলো বের করে এনে জায়নামাজের সামনে রেখে দিয়া আল্লাহর ওলি বাইজিদের পেছনে দাঁড়ায় বলে, আল্লাহর ওলি বাড়ি কোথায় আপনার জানি না, কোথায় আপনার বাড়ির নাম কি, আপনার পরিচয় কি জানি না, তবে আপনি আমার জন্য কান্না করেন দেখেছি, আমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য কান্না করতেছে, আর চোখের পানিগুলো ফেলে কান্না করা লাগবে না, ওয়াদা করলাম আজকের থেকে আর একটা রাতও শয়তানি রাস্তায় কাটাবো না, কোন যুবকদেরকে নিয়ে গুনাহের রাত আর কাটাবো না, এখন থেকে রাত কাটাবো তো মালিকের কদমে সাজদা দিয়ে কাটাবো। এই জন্য বলি বাবা, হিদায়াতের নিয়ামত গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় নিয়ামত। আল্লাহ তাআলা বান্দারে শিখায় চাওয়ার দরকার কি চাইবা। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও দয়ার মালিক আমরা একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, বান্দা এটা নিজের জন্য কিছুটা বলেছে, বান্দা নিজের জন্য যা যা বলল আমার জন্য কিছু বলেছে, তবে বান্দা নিজের জন্য যা যা বলেছে আমি আল্লাহ বান্দারে সব দিয়ে দিলাম। বান্দা এবার তাকিয়ে তাকিয়ে দেখে মালিকের কাছে চাইলেই পাওয়া যায়। কি চাইবা? বাড়ি নয়, গাড়ি চাইবা না, টাকা চাইবা না, পয়সা চাইবা না, দুনিয়ার ইজ্জত চাইবা না, সম্মান চাইবা না। ও গোলাম রে, তোমার যদি চাইতে বলা হতো তাইলে তোমার যা অভাব ছিল তুমি তা চাইতা। কারো বাড়ি নাই তো বাড়ি চাইতা, কারো গাড়ি নাই তো গাড়ি চাইতা, কারো সন্তান নাই তো সন্তান চাইতা। আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহ তাআলা চাইলেও দিব, না চাইলেও দেব, তবে আমি আল্লাহর কাছে চাইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন আমি আল্লাহর কাছে চাইবা কি চাইবা বান্দা? বাড়ি চাইবা না, গাড়ি চাইবা না, টাকা চাইবা না, পয়সা চাইবা না, দুনিয়ার কোন ইজ্জত সম্মান চাইবা না। চাওয়ার যদি দরকার হয় আমি আল্লাহর কাছে হিদায়াত চাইবা, কারণ হিদায়াতের নিয়ামত হলো আমি আল্লাহর সবথেকে বড় নিয়ামত। যদি দুনিয়ার মানুষ কোনো কিছু না পাও, একমাত্র হিদায়াত পাও। আল্লাহ বলে দুনিয়ার সব থেকে বড় জিনিস তুমি পেয়ে গেছো। হিদায়াতের নিয়ামত এমন এক নিয়ামত, অনেক মানুষ চাইলেও হিদায়াতের রাস্তায় চলতে পারে না। আল্লাহ যদি চান তাইলে বান্দাকে হিদায়াত দেন। দেখেন না নবীজির বাড়ির থেকে আবু জাহিল্লার বাড়ি সব থেকে কাছে, কথা কন না? আবু জাহেল বের হইলে নবীজিকে দেখতো, নবীজি বের হলে আবু জাহেলকে দেখতেন। কিন্তু এই আবু জাহেল তো কালিমা পড়ে মুসলমান হয় নাই, হোসেনি কথা কন না? আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হয় নাই, অথচ তাকিয়ে দেখো আবু জাহেলের বাড়ির তুলনায় আবু বকর সিদ্দিকের বাড়ি কিন্তু একটু দূরে। যারা কাবায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন জানেন আবু জাহেলের বাড়ির তুলনায় আমার নবীর কাছ থেকে আবু বকরের বাড়ি একটু দূরে। আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি আরো একটু দূরে, তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ওমিয়া হিসাব করে দেখেন কি নাম থেকে এসেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে হাজার হাজার মাইল দূর থেকে আবু যর গিফারি এসেছেন মক্কায় নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইসলামের ৫ম নম্বর কালিমা পড়নেওয়ালা মুসলমান। ইসলামের অবস্থা ওই সময় কেমন তোমরা জানোনি? ইসলামের অবস্থা বড় খারাপ, বড় মারাত্মক অবস্থা। কেউ প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে পারে না, এমনকি নবীজির বিরুদ্ধে চারিদিক থেকে হুলিয়া জারি করা হয়েছে। কেউ মুহাম্মদের সাথে কথা বলবি না। মক্কার বাইরে থেকে কোনো মানুষ যদি মুহাম্মদের খোঁজে আসে তার সাথেও কথা বলা যাবে না। কোথায় রাসূলুল্লাহ আছেন, মুহাম্মদ আছেন, দেখা করা যাবে না। এমনকি যদি কেউ কথা বলে তাকে শাস্তি দেওয়া হবে। মক্কার মানুষগুলো কোনো কথা বলে না। ওই আসছে বহু দূর থেকে, কে নাম থেকে এসেছে?
বনু গিফার গোত্র থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নবীজির সন্ধান পেয়ে মক্কায় চলে আসছেন, কাবা ঘরের সামনে বসে আছে। এত দূর থেকে আসার পথে, বাড়ি থেকে আসার সময় ছোট্ট পাত্রে করে পানি নিয়ে আসছিলেন, আর অল্প কয়েকটা রুটি খাবার নিয়ে আসছিলেন। আর আস্তে আস্তে আস্তেই শেষ হয়ে গিয়েছে। কয়েকদিন ধরে না খাওয়া ক্লান্ত শরীরটা নিয়ে কাবার ওয়ালের সাথে হেলান দিয়ে বসা। হায়রে সারাটা দিন নবীজির সন্ধানে বসে আছে, রাহমাতুল লিল আলামিন রে খুঁজে পায় না। কোথায় আমার নবীর ঘর, কোথায় আমার নবী আছেন, কোথাও পায় না। কোথায় গেলে আমার নবীরে খুঁজে পাওয়া যাবে? আবু যর গিফারি বসে আছে, সন্ধ্যা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকিয়ে দেখলে মদিনার মানুষ, দেখলে মক্কার মানুষ মনে হয় না। ভাই কোথায় আপনার বাড়ি? বলে আমার বাড়ি অনেক দূরে। কেন এখানে এসেছে? জিজ্ঞাসা করতে পারতেছেন না ভাই, কিছু খেয়েছেন নাকি? বলে না, কিছুই খাই নাই। কয় তাইলে আপনি আমার সাথে চলেন, আমি আমার বাড়িতে আপনার মেহমানদারির ব্যবস্থা করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়ির থেকে কিছু খানা এনে খাওয়ায় দিলেন, কিন্তু জিজ্ঞাসা করার সাহসটুকু করলেন না। কেন এসেছেন, কোথা থেকে এসেছেন, কার কাছে এসেছেন? কারণ মক্কার মধ্যে কাফির মুশরিকরা চারিদিক দাঁড়িয়ে আছে। কেউ যদি আমার নবীর সন্ধান দেয়, তাকে জমিন থেকে বিদায় করে ফেলবে। এমনকি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনিও জিজ্ঞাসা করার সাহস পান নাই। ও ভাই কোথায় আমার নবীর বাড়ি, কোথায় আমার নবী আছে? সারাটা দিন চলে গেল, খাওয়া চলে গেলেন। পরের দিন আবার আলী রাদিয়াল্লাহু আনহু কাবার সামনে দিয়ে চলে যায়। আরে আজকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বসা দেখেন। ও ভাই গতকালকে তো আমি আপনার মেহমানদারি করাইছিলাম, আজকে কোনো খানা খেয়েছেন নাকি? বলেন। বলে না না, গতকাল আপনি যা খাওয়াইছেন এখন পর্যন্ত আর কিছুই খাই নাই। যদি আপনার বাড়িতে নিয়ে যান তাইলে একটু মেহমানদারি গ্রহণ করতে পারি। হযরত আলী নিয়ে গেলেন বাড়িতে, মেহমানদারি করাইলেন। গোপনে জিজ্ঞাসা করলেন, কেন আসছেন মক্কায়, কি কাজ আপনার, কার কাছে এসেছেন? আবু যর গিফারি বলে, আপনার কাছে বলা যাবে না। বলে না, বলেন না। বলে বলা যাবে না, আমি আপনারে চিনি না, আপনার পরিচয় জানি না। হযরত আলী বলেন, আপনি আমাকে আমানতদার মনে করে বলতে পারেন, কারো কাছে আমি বলবো না। আবু যর গিফারি ডেকে বলে, ভাই এসেছিলাম মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহর খোঁজে। শুনেছি আখিরি জামানার পয়গম্বর নাকি মক্কায় দ্বীনের দাওয়াত দেয়। আমি মুহাম্মদের খোঁজে এসেছি, কোথায় নবীরে পাওয়া যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটা শুনে চোখ দিয়ে পানি বের করতে আরম্ভ করেছে। ও ভাই রে, এই কথা তুমি আমার সামনে বলতে লজ্জা পাও, শরম পাও, ভয় করো? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আয় আমার বুকে আয়। দুই ভাই কোলাকুলি করতেছে আর কান্না করতেছে। এ ভাই আমি কে জানো? তুমি জানো আমার নাম আলী। নবীজির হাতে হাতে হাত দিয়ে কালিমা পড়ে 3 নম্বর মুসলমান আমি। যুবকদের মধ্যে প্রথম কালিমা পড়েছি। আমার কাছে গোপন করার প্রয়োজন নাই। কোথায় আমার নবী আছেন আমি তোমার সন্ধান দিতে পারবো, তবে সাবধান, আমি তোমাকে আমার নবীর কাছে নিয়ে যাইতে পারবো না। তাইলে মক্কার মানুষগুলো আমাকেও মারবে, তোমাকেও মারবে। যাব না, তবে আমি সামনে সামনে চলবো, তুমি আমার পেছনে পেছনে চলবা। আমার হাতের মধ্যে একটা পাথর থাকবে, পাথরটা আমি একটা গলির মধ্যে ফিকে মারবো। যেই গলির মধ্যে মারবো তুমি বুঝবা ওই গলিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। তুমি গলির মধ্যে ঢুকে যাইবা, আমি আমার মতো করে চলে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলতেছেন, সামনে চলতেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু পেছনে পেছনে হাঁটতেছেন। পাথর একটা হাতের মধ্যে লইয়া সাফা পাহাড়ের পাদদেশের ওই গলিতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর যে বাড়িটা আছে, দারুল আরকামের দিকে পাথরটা হালকা করে মেরে চলে গেলেন। আবু যর গিফারি দূর থেকে তাকিয়ে দেখে পাথরটা কোন গলির মধ্যে বেড়েছে। আস্তে আস্তে করে গলির দিকে হাঁটতে আরম্ভ করেছেন। হঠাৎ করে গলির মধ্যে ঢুকে পড়েছেন। একটু দূর গিয়া দেখে
একটা ঘরের মধ্যে পর্দা দেওয়া আছে, পর্দার বাহিরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব এত সুন্দর, আবু যর গিফারি কয়, নবীর কণ্ঠের জবাব শুনা কলিজাটা আমার ভরে যায়। ভেতরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকলেন। বলে পর্দাটা আমি যখন একটু সরাইলাম, সরাসরি আমি নবীর চেহারা দেখতে পাইলাম। এত সুন্দর, আমার নবীর চেহারার মতো চেহারা পৃথিবীর কোন মানুষকে এত সুন্দর দেখি না। আল্লাহর নবীর দেখে আবু যর গিফারির চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়। নবীজির সামনে গিয়ে বসেছেন আবু যর গিফারি। আমার নবী জিজ্ঞাসা করলেন, কেন এসেছো, বাড়ি কোথায় তোমার? সব পরিচয় হয়ে যাওয়ার পরে আবু যর গিফারি বলেন, আমি আমার নবীর চেহারার দিকে তাকিয়ে বুঝেছি এই চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। ওরে মুসলমান জানো, মানুষটা ভালো না খারাপ চেহারা দেখলেই বোঝা যায়। কথা বলেন না ঠিক কিনা? চোর দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায় লোকটা চোর। খারাপ মানুষের চেহারা দেখলেই বোঝা যায় মানুষটা খারাপ। কিন্তু ভালো মানুষ যারা, কালো হলেও বোঝা যায় লোকটা নামাজি। কথা কও না? কারণ যারা আমলের মধ্যে থাকে, নামাজে তো ছাড়ে না, দ্বীনের রাস্তায় চলে, এই মানুষগুলোর চেহারার দিকে তাকিয়ে দেখবা লোকটা বড় কালো, কালো এত কালো, কিন্তু লোকটার চেহারার মধ্যে আল্লাহর নূর খুঁজে পাওয়া যায়। আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলাম এত সুন্দর, এই সুন্দর চেহারাওয়ালা মানুষ তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। হাতটা বাড়িয়ে দিলেন নবী আমার, আমার হাতটা আপনার হাতের উপরে রেখে দেন আর আমার এক কালিমা পড়ে দেন। এতদিন আমি জাহান্নামের আসামি ছিলাম, আর জাহান্নামের আসামি থাকতে চাই না, এখন জান্নাতের মেহমান হয়ে যেতে চাই। নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও দুনিয়ার মুসলমানেরা, আমি বুঝাতে চাই এই দুনিয়ায় হিদায়াত আল্লাহ তাআলা সবাইকে দেন না। যদি হিদায়াত সবাই পাইতো, আবু জাহাল হিদায়াত প্রাপ্ত হয়ে জমিন থেকে বিদায় হতো, আবু তালেব হিদায়াত প্রাপ্ত হয়ে জমিন থেকে বিদায় হতো, আবু লাহাব হিদায়াত প্রাপ্ত হয়ে জমিন থেকে বিদায় হইতো। কিন্তু না না, মদিনার মানুষগুলো হিদায়াত পাইছেন। ওই আবু যর গিফারি কি নাম থেকে সে হিদায়াত প্রাপ্ত হয়েছেন। ওই যুবক, আজকে রাত পর্যন্ত যারা বসেছো, অনুরোধ করে গেলাম, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও। মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলায়া বলবা, ওগো মালিক, হিদায়াতের রাস্তা যদি না দেখাও, জান্নাতের রাস্তা যদি না দেখাও, জাহান্নাম ছাড়া আমার আর দ্বিতীয় কোনো উপায় নাই। ওগো আল্লাহ, আমি আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আজকের এই মজলিসে যারা হাজির আছো, নিজের দিকে নিজে খেয়াল করে দেখো, চোখ দিয়ে কত বেগানা নারীর দিকে তাকিয়েছ, চোখ দিয়ে কত বদ নজর দিয়েছ। মালিক যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, রে গোলাম, আমি তোরে যখন দুনিয়ার চোখ দিয়ে পাঠাইলাম, তোর চোখ কি তো দুনিয়ার বেগানা কোন নারীকে দেখার জন্য পাঠাই নাই, হারাম কিছু দেখার জন্য তো পাঠাই নাই, কেন চোখ দিয়ে হারাম কিছু দেখেছ? আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবারে ভাই? একটা বারের জন্য একটু চিন্তা করে 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 দেখো, আমার মালিক তো হিসাব করে, ও গোলাম রে, যেই চোখ দিয়ে তুমি আজকে দুনিয়ার হারাম কিছু দেখতেছো, যেই কান দিয়ে হারাম কিছু শুনতেছো, যে হাত দিয়ে হারাম কিছু ধরতেছো, তুমি কি জানো রব্বে কারীম বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য যতগুলো যুবক আজকের এই ময়দানে হাজির হয়েছে, যদি পাও দুইটা আগাইয়া দাও, আমি আজাদি তোমার পায়ে হাত রেখে বলবো, যুবক রে, গুনাহের রাস্তা ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানের রাস্তা ছেড়ে দাও, বদমাশি রাস্তাগুলো ছেড়ে দাও, আর হারাম রাস্তায় চইলো না, গুনাহের রাস্তায় চইলো না। কারণ আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার কারো জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত তোমার আমার জিন্দেগির কারো শেষ রাতও হতে পারে। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই জীবনের শেষ রাত মনে করে আল্লাহর কাছে পাক্কা সাচ্চা দিলে ওয়াদা করো, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। তো ইয়ার কারা কারা দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, জবান করে ডাক দাও না আল্লাহ। ওগো দয়ার মালিক, যতজন গোলাম আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো করে বাড়াইলাম, হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, জিনার রাস্তায় চলবো না, আয় আল্লাহ সুদের রাস্তায় চলবো না, ঘুষের রাস্তায় চলবো না। আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম তোমার দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়া জবান করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, হিদায়াতের একমাত্র মালিককে, একটু আওয়াজ করে বলে, আঙ্গুলটা উঁচা করে বলে। সুতরাং আল্লাহর কাছে হিদায়াত চাবো, গুনাহ থেকে মাফ চাবো, পরিপূর্ণ হিদায়াত প্রাপ্ত হয়ে জমিন থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আওয়াজ দিয়ে জোরে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোনো কথাবার্তা নাই তো? তওবার নিয়তে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি।